নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন বিজ্ঞপ্তি। আজকের যে বিজ্ঞপ্তিটা আমরা তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি, তোমরা দেখো এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে কিন্তু 2025 সালে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সব মিলিয়ে 12,800টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি চলছে, যেখানে তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আবেদনের যোগ্য, তুমি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো। এখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার বাসিন্দাদের কিন্তু এখানে সুযোগ দেওয়া হচ্ছে আবেদনটি করবার জন্য। খুবই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এই নিয়োগটি হচ্ছে। তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, তুমি আবেদন করতে পারবে। আবার তোমাদের মধ্যে যাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের কিন্তু পোস্টগুলো রয়েছে। প্রত্যেক মাসে তোমাদের জন্য এখানে প্রচুর পরিমাণে কিন্তু বেতন রয়েছে। 45,000 টাকা পর্যন্ত কিন্তু কিছু পোস্টের জন্য বেতন রয়েছে। আর আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। আর এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকেই কিন্তু অনস্ক্রিনে সদ্য প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো এইচডিএফসি রিক্রুটমেন্ট 2025-এ সদ্য প্রকাশিত হওয়া একটি নতুন বিজ্ঞপ্তি এটি, যেটি সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশনাল ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা দেখো এখানে কিন্তু প্রচুর সংখ্যক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে প্রচুর সংখ্যক শূন্যপদ। এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্ট হচ্ছে ক্লার্ক, যাকে অ্যাসিস্ট্যান্টও বলা হয়। এটা কিন্তু একটি গ্রুপ সি লেভেলের পোস্ট। সারা ভারতবর্ষ জুড়ে এখানে 4,210টি কিন্তু শূন্যপদ রয়েছে। এই ক্লার্ক অথবা অ্যাসিস্ট্যান্ট পোস্টে তুমি যদি আবেদনটি করতে চাও, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তাহলে তুমি কিন্তু এই ক্লার্ক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু আবেদনটি করতে পারবে। এর পরবর্তী যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে পিও অফিসার। এই পিও অফিসার পোস্টে আবেদনটি করবার জন্য সারা ভারতবর্ষ জুড়ে শূন্যপদ রয়েছে 2,330টি। তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো বা পিজি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো এবং তোমার যদি ব্যাংকিং নলেজ থেকে থাকে, তাহলেই তুমি কিন্তু এই পিও পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এরপর দেখো প্রচুর সংখ্যক কিন্তু রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করানো হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে 1,420টি কিন্তু শূন্যপদ রয়েছে। এখানেও তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, আর তোমার যদি কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়, তাহলে তুমি কিন্তু এই রিলেশনশিপ ম্যানেজার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। আবার তোমরা দেখো এখানে 1,810টি শূন্যপদে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করানো হচ্ছে। এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তুমি যদি আবেদনটি করতে চাও, তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো অথবা যদি তোমার MBA কমপ্লিট করা থাকে, তাহলেই তুমি কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আবেদনটি করতে পারবে। এবার দেখো এখানে ডাটা এন্ট্রি অপারেটর ব্যাক অফিসে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তার জন্য 2,210টি কিন্তু শূন্যপদ রয়েছে। তুমি যদি 12 উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, এর সাথে যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো আর তার সাথে যদি তোমার টাইপিং স্কিল জানা থাকে, তাহলেই তুমি কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর ব্যাক অফিসের জন্য আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো এখানে আরও আরেকটি পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। সেই পোস্টটা হচ্ছে ক্যাশিয়ার, যাকে টেলারও বলা হয়। এখানে সব মিলিয়ে 820টি কিন্তু শূন্যপদ রয়েছে। তুমি যদি কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তাহলে তুমি কিন্তু এই ক্যাশিয়ার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য এজ ক্রাইটেরিয়া কী রয়েছে। তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, এখানে তোমাদের বয়স মিনিমাম 18 বছর বয়স থেকে শুরু করে 25 বছর বয়স পর্যন্ত তোমরা প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদনটি করতে পারবে। আবার যাদের এজ রিল্যাক্সেশন রয়েছে, সেই সব ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে বয়সের ছাড়। তোমাদের মধ্যে যাদের SC বা ST কাস্ট সার্টিফিকেট আছে, তোমাদের এখানে মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে
30 বছর বয়স পর্যন্ত সকল এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবার তোমাদের মধ্যে যাদের ওবিসি কাস্ট সার্টিফিকেটটি আছে, এখানে তোমরা 18 বছর বয়স থেকে শুরু করে 27 বছর বয়স পর্যন্ত সকলেই আবেদন করতে পারবে। এখানে তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, কি পদ্ধতিতে নিয়োগ কমপ্লিট হবে। সবার প্রথমে তোমাদের কিন্তু অনলাইন আবেদন ফর্মটি জমা করতে হবে। তারপর তোমাদের টেন্টেটিভ এক্সাম হবে। তার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এক্সামের জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে যাবে। সেখান থেকে তোমাদের এক্সামের জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তারপর তোমাদের টেন্টেটিভ এক্সাম হবে। তোমাদের কিন্তু সিবিটি টেস্ট মানে কম্পিউটার ভিত্তিক টেস্ট নেওয়া হবে। তোমরা দেখো এখানে ইংলিশ এবং গ্রামার থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার, রিজনিং থেকে 20টি প্রশ্ন 20 নাম্বার। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। এমন কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা নিজেরা বাড়িতে বসেই কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে। কোথাও কোনো জায়গায় পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। টেন্টেটিভ এক্সামে তোমরা যদি পাশ করে যাও, তোমাদের রেজাল্ট এবং মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং স্কিল টেস্টের জন্য। ইন্টারভিউর টাইমে তোমাদের ব্যাংকিং রিলেটেড প্রশ্ন করা হবে। তারও জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। তোমাদের সিবিটি টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। তারপর তোমাদের নামের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তারা কিন্তু এখানে নিয়োগের জন্য জয়েনিং লেটারটা পেয়ে যাবে। এবার তোমরা দেখো এখানে আবেদনটি কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনে করতে হবে। 20 অক্টোবর 2025 থেকে অনলাইন আবেদনটি শুরু হয়ে গেছে। 28শে নভেম্বর 2025 পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমাদের এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে hdfcbank.com। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের 28শে নভেম্বর 2025-এর মধ্যেই কিন্তু অনলাইন আবেদনটি কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দিও। তোমরা কিন্তু এখানে পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আবেদন করতে পারবে। মেল ফিমেল সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদনটি করতে পারবে। যদি তোমরা আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখতে চাও, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের আবেদনের প্রত্যেকটা প্রসেস দেখিয়ে দেবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।